জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তোরাও কারো অকুলে তোরাও কারো কারো বা তোমাও জলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা হলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জ্বলে দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথী চিরে নিদারুণ কথা শোনে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথী চিরে নিদারুণ কথা শোনে আনিল ঘুরে ফিরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরা কারো মায়া ধারাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোয় ভরা কারো মায়া ধারাতে রসিখানাইয়ে সাথী জলম্ভর পথেই চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরু সর্ব ভয়েত্রাতা জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই
কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, এ কথা নূতন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, আমি দাঁড়াইয়ে সভা পাশ। শিষ্য মুকুন্দ দাসের ভূমিকা আজি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণদাস কবিরাজ তিনি, থানার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করিনু অর্পণ। এবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধেই জোনা আমি এক এক করে করি উত্থাপন। যখন এই চৈতন্য চৈতামৃত পড়ি রে ভাই, তার মধ্যে যা যা আমি পাই মিথ্যা নয় মোট বচন। দেখুন রায় রামানন্দর সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়, দশবিধ আকারে বসে শুনুন নারী নরে গোপনে এইভাবে কিন্তু ওই কথা আলোচনা হয়। তা কিভাবে হয়েছিল আমার একটু বলা ভালো, একটু তুলে ধরব ধর্মরাজ সভায়। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সদন্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে উহ আজ্য আগু কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মর্পণ এই সাধ্যসার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ এই সাধ্যসার। প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ বাহ্য আগু কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ হয় আগু কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে উত্তম আগু কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে ইহ উত্তম আগু কহ আর, রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে উত্তম উত্তম আগু কহ আর, রায় কহে ইহার পিছে পুছে হানো জনে, না জানি এমন মানুষ আছয় ভুবনে। তার মধ্যে রাধা প্রেম শ্রদ্ধা শিরোমণি। প্রভু কহে কৃপা করি কহ রায় আগু কিছু শুনি। বসে শুনুন নারী নরে এইভাবে দশবিধ আকারে এমনি ভাবে কিন্তু সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সঙ্গে রায় রামানন্দ করে, মিথ্যা কথা নয়, তাই তো? তাহলে সেখানে কিন্তু কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দেয়, আমরা কিন্তু পেলাম পরিচয়, তাই তো? আবার একই গ্রন্থে বসে শুনুন ভক্তবৃন্দে কি বলে, কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই নাই নাই। এদিকে বলে কান্তা প্রেম শ্রেষ্ঠ রে ভাই, তাতেও মাথা ঝুল যায় ঠিক, কান্তা প্রেমী শ্রেষ্ঠ হয়। আবার একই জায়গায় বলে কি, কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই নাই নাই। তাহলে একই গ্রন্থে দুই রকম কথা ভাই, কি খারাপ কইছি? তা একদিকে হরিনাম আর একদিকে সে কান্তা প্রেম। তা আমি তো এইখানে সমস্যায় পড়ে যাই, সেই বুঝার শক্তি তো আমার মধ্যে বাবা নাই। তাই যেখানে যেখানে বুঝতে পারি নাই, তোমার কাছে মিনতি জানাই, সেই জায়গায় আমি বুঝতে চাই, আর অন্য কিছু না। তবে আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে, বাবা যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, বারে বারে ক্ষমা চাই তোমার রাঙ্গা পায়, কারণ আমি শিষ্য, তাই নয়? গুরুদেবের সঙ্গে আলোচনা বসে শুনুন সুধী জোনা। গুরুদেব তো সহজ কথা নয়, কোন সময় কোনভাবে দাঁড়িয়ে বলি সভায় কোনভাবে কোন কথা বেরোই যায়, তারপরে দোষ পড়ে গায়ে, দোষ এড়ানোর দায়, তাই নয়? গুরুদেবের সঙ্গে আলোচনা বসে শুনুন সুধী জোনা। এখানে কথা হিসেব করে বলতে হবে, তার মধ্যে দিয়ে যদি অপরাধ হয়ে যায়। তাই জন্যে যে বাবা কান্তা প্রেম আর একদিক দিয়ে হরিনাম, তাই কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে? এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ হবে বাবা তুমি এবার কথা নিয়ে যাবে, এরপরেই শুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে।
কারণ কান্তা প্রেম যা তার মধ্যে আমি পাই, খুলে বলি সবার ঠাই, আমি একবার কান্তা প্রেম করতে যাই। খুলে বলি আপনাদের কাছাকাছি, যখন কান্তা প্রেম করতে গেছি আর আমার বউ ঠিক পায়, অমনি খুন্তি নিয়ে তাড়ায়, কয় তোমার কান্তা প্রেম ছুটবো আজকে, তোমার কপালে হবে খুন্তির বাড়ি। দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তাহলে এই তো স্বভাব। তাহলে একদিকে কান্তা প্রেম আর একদিকে হরিনাম, জীবে কিভাবে পাবে হরিনাম? কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে না হরিনাম শ্রেষ্ঠ হবে, এর পরিশুদ্ধ জবাব তুমি আমার কাছে দিয়ে যাবে। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্য নাই সে কথা কই। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন, কি? সর্বশাস্ত্র গ্রন্থ মতে বসে শুনুন সৌধি সতে, আমি যা পাই ভগবানের শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। বেদে কি বলছে? স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। তাহলে বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা, আমি বলি সবারে হেতা। যখন পড়ি ওই গীতার বাটা, সেখানেও আমি ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই। কেমন? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান কি বলছে? ন তুমাং সক্কশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৌশ্বর্যরূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্ধতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নিসূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি, অনাদিম ধান্ত মলন্ত বীর্য মলন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। ভগবান কি বলছেন? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্য মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। হে অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যে তুর সর্বাণী কর্মাণি ময়ি সংনস্য মৎপ্রা অনন্যৈব যোগেং মাং ধ্যান্ত পাশতে তেসাং মহন মৃত্যু সংসারাত ভবামি নচিরাত পর্থ মর্যাবেশিত চেত সম। যে আমার ভজন করে, আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি। কি তাই নয়? তাহলে গীতার মধ্যে আমরা বেদে কি পাই? স্রষ্টাই শ্রেষ্ঠ, তাই তো? গীতায় বলেছে আমার উপরে কেউ নাই, আমার করো ভজন ও পূজন, তাই নয়? তাহলে গীতায় পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেউ নাই, নাই, নাই। ভাগবতে কি পাই? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। এর বলা লাগে? কি বলবো, সবার পুরো ভাগে। তাহলে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত বসে শুনুন, শুধু সব একই সিদ্ধান্ত পাই, ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই, নাই, নাই। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ খানা যখন অধ্যয়ন করি রে ভাই, কারণ সর্বশাস্ত্র গ্রন্থ দিয়েছে একই সিদ্ধান্ত, একমাত্র কৃষ্ণই শ্রেষ্ঠ। এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ যখনই যায়, কি ভাই? কিশোরীর দাস ময়ীপ্রীতবাস ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতার। চমৎকার, চমৎকার। তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে বসে শুনুন সুধী সতে আমরা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই, কিন্তু জয়দেবের লেখা গোবিন্দে যখন যাই, সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই।
যিনি সর্ব কারণের কারণ, যিনি সর্বে সর্বা, আমি বলি সবা পাশ, তিনি আজ হয়ে গেছে রাধা রানীর চরণের দাস। আমি বলি সবার সদন, রাধা রানীর চরণ মস্তকে করেছে ধারণ, যিনি আমার সর্ব কারণের কারণ। কথা মিথ্যা নয়। তাহলে এখন আমি আসতে ওখানে কি বলবো আপনাদের কাছে, ওনে পাপড় কিনতেছে, পাপড় খাবে। ওরে কপাল রে, বসে শুনুন সুধী জনা, ভগবানের আলোচনা, তার মধ্যে পাপড় খাওয়ার কথা মনে পড়ে কোন সময়, ঠিক না? আর যদিও না বিক্রি করে, উনি করবে কি? আমি অভিশাপ করলাম যত পাপড় আছে আজকে যেন বিক্রি হয়ে যায় আর কয়েক মিনিটের মধ্যে, কি যাতে পাপড়ে গন্ডগোল না বাজায়। কি খারাপ করছে? পাপড়ে ভাজা ভাজা করে ফেললো, উনিও বিক্রি করে ভাজা ভাজা হয়েছে, যে খাবে সেও ভাজা ভাজা হবে, তারপরে গ্যাসে ঠেলাই দেবে, তারপরে কি দাদা খারাপ করছে? হ্যাঁ, ও কোনোদিন আমি না খাইয়ে পারলাম না। যাই হোক, তাহলে সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমি বলি সভাতে শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠত্ব পাই। তা এখন কি এই সর্বশাস্ত্র গ্রন্থ এইগুলো মানব, না জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করব? কোন পথে যাব? তাহলে প্রশ্ন, রাধা শ্রেষ্ঠ হবে না কৃষ্ণ শ্রেষ্ঠ হবে, এর জবাব দিয়ে আজকে যাবে বাবা। আমি বুঝতে পারতেছি না, আমার মাথা ঘুরছে আবার কি, তাই নয়? পরিষ্কার প্রশ্ন বোঝা গেল যে জয়দেবের লেখা গীত গোবিন্দ অনুসরণ করে চলবো, ওই লাইন ধরবো, না এদিকে সর্বশাস্ত্র গ্রন্থ যে দিয়েছে সিদ্ধান্ত সেইটি মানব? কোন দিকে যাব? গুরুদেব বাপ্তি সেটা উঠোইছে কিটা? তাই হলো, দাঁড়িয়ে বলি সবার ঠাই আর একখানা প্রশ্ন করি যায় যখন বাবাকে কাছে পাই। কি দাঁড়িয়ে বলি সবার ঠাই, নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে এলো বিচরণ। একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী। আমরা জীব এখন কোন পদ ভালোবাসি? এই জীব কোন পথ করিবে গ্রহণ? যে পথে গেলে পরে বসে শুনুন নারী নরে ঈশ্বরের সন্ধান পাবে, কথা মিথ্যা নয়। সহজভাবে আমি বলি সভায় এবে যাতে ঈশ্বরের সন্ধান পায়। কি কোন পথে সহজে তারে পাওয়া যায়? দাঁড়িয়ে বলি সবার বরাবরই যদি মহাপ্রভুর পথ ধরি, একটা পথ, নিত্যানন্দের আর একটা পথ, আর এক মত। কি মহাপ্রভু প্রথম বিবাহ করলো, সাপে কেটে মারা গেল, তারপরে আবার বিবাহ করলো, তারপরে কত্তালে বাড়ি মারলো, বলে হরে কৃষ্ণ হরে, একেবারে সংসার ছেড়ে চলে গেল। তাহলে যদি মহাপ্রভুর পথ ধরেই খুলে বলি সবার বরাবরই প্রথম বিবাহ করব, বউ যদি কোনো প্রকারে না মরে তাহলে মশারির ভিতরে কালকে উঠো সব ঢুকোই দেব, ওই ডেরে সবল দিয়ে মারবে, তারপরে আবার বিয়ে করব, কত্তাল ধরবো, হরে কৃষ্ণ কয়ে সংসার ছাড়িয়ে চলে যাব। কি খারাপ করছি? আর যদি নিত্যানন্দের পথ ধরেই খুলে বলি সবার বরাবরই, দেখে নিয়ে আর এক কল, দাঁড়িয়ে বলি সভাতল, দুটো বিবাহ করলো, আমি বলি সভাতল, 8টি সন্তান জন্মালো, তারপরেও নবদ্বীপে গেলে কি বলে? নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই। কি দেব পরিচয়? সেখানে নিতাই জয় দেয়। তাহলে এই যে দুটো পথ পাওয়া গেল, বাবা আমার কাছে খুলে বলো কোন পথে জীব তাড়াতাড়ি তাকে পায়, কোন পথ শ্রেষ্ঠ হবে, সেই পথ জীব অনুসরণ করবে, সেই পথে চলবে। বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় আমি আবার বারে বারে প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়। সব ভুল ক্ষমা করিয়ে জায়গা দেব দিও তোমার পদ পরে, এই নিবেদন বারে বারে জানাই পায়। তাই নয়? তাহলে প্রশ্ন করেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি, আমি কিন্তু একেবারে ভালো প্রশ্ন করছি, তবে তুমি যেন বেয়া দিয়ে চলে যাই না।
কি বলবো আপনাদের কাছে, গল্প একটা মনে পড়ে গেছে। কারণ পেটের মধ্যে বুট বুট নিয়ে চলে যা ভালো না, দাস্তই নামিয়ে যাক, যাই কপালে হবে কি। একজন মানুষের কাছ থেকে শুধু টাকা দান নেয়, একজনের কাছ থেকে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, তা যার কাছ থেকে টাকা নেয় তার কাছে আর যায় না, দেখাও করে না। তার শেষে যার কাছ থেকে টাকা নিয়েছে 10 লাখ, কবে দিবা? 1 মাস পরে। 1 মাস পরে যেই বাড়ি গেছে, আমার টাকা দাও, কই দাদা এ মাসের অবস্থা বেশি একটা ভালো না, সামনের মাসে আসবা, আমি তোমার টাকা দিয়ে দেব। আবার সামনের মাসে আসছে, টাকা দেয় না, বাড়ি পাই না। 6 মাস ধরে ওই লোকটা ভাবছে তো টাকা দেওয়ার কোনো ভাব নাই, কোনো লক্ষণ নাই। ওই লোকটা কি করছে, কোর্টে কেস করে দিয়েছে, মামলা হয়ে গেছে। নোটিশ যখন এসছে, ওই যখন হাতে পাইছে কাপ উঠছে, ওই নোটিশ নিয়ে এক উকিলের কাছে গেছে, বলছে স্যার কি এই যে নোটিশ। বলছে তুমি টাকা ধার নিয়েছিলে? বলে হ্যাঁ নিয়েছি। ও কি দেওয়ার ইচ্ছে আছে? কই দেওয়ার ইচ্ছে থাকলে কি আর আপনার কাছে আসি? ওরে কপাল রে। কই শোনো, তোমারে বাঁচিয়ে দেবো, কথা মিথ্যা নয়, কিন্তু আমার ফি 5,000 টাকা, এটা কি দেওয়ার ইচ্ছে আছে? বলেন কি, এইটা না দিয়ে পারি? তা শোনো, তুমি ঠিক ঠিক দিন মতো উপস্থিত হবে, আমার চেম্বারে চলে যাবে, আর আমি তোমারে শিখাই দেবো, যা যা শিখেবো তাই। ঠিক আছে, ঠিক দিন মতো চলে এসছে, ওনার চেম্বারে গেছে। বলছে শোনো, তোমাকে বিপক্ষের উকিল বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তুমি কোনো প্রশ্নের জবাব মোটে দিবা না, যে প্রশ্ন করুক তুমি শুধু বলবা ব্যা, যে প্রশ্ন করুক তুমি বলবা ব্যা। কই এতে মাপ পাইয়ে যাবো? বলে তোমার 14 গোষ্ঠী মাপ পাবে, তুমি না। ঠিক আছে, আর কোনো কথা, খবরদার আর কোনো কথা বলবা না। চলে গেছে, একেবারে তিলক টিলক কাটি গেছে, ওর বাপের জন্মে তিলক নেয় না, আজকে বিচারকের সামনে ভক্ত হয়েছে, তিলক টিলক কাটিয়ে একেবারে কাপড় টাপড় পরিয়ে হাজির হয়েছে। ওখানে আবার একজন ডাকার জন্য থাকে, নিবারণ মণ্ডল হাজির গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তোমার নাম নিবারণ মণ্ডল? ব্যা। তোমার বাবার নাম? ব্যা। তোমার গ্রামের নাম? ব্যা। বিচারক বলছে ছি, মামলার চোটে আমরা বাঁচি না, কোথার থেকে পাগল ছাগল ধরে নিয়ে আসছে, কথা বলতে পারে না, নিয়ে নাও, কেস ডিসমিস। ও দুটির পোষা ধরিয়ে হন হন করে হেঁটে যাচ্ছে। উকিল তাকে তো আমার চেম্বারে আসে না, ওদের সোজা চলে যাচ্ছে। উকিল তাকে বলছে ভাই আমার ভিটি দেবে না? ও কই আমার বেলায়ও কই মাত্র দেখেন 10 লক্ষ টাকা যদি ব্যয় চলে যায়, তা আপনার তো মাত্র 5,000 ব্যয় দেয়া লাগে, তবুও দিলাম ব্যয়। এখন বাড়ি যেই গেছে, ওর বউ জিজ্ঞেস করছে আচ্ছা তোমার কেসের কি হয়েছে, ডিসমিস হয়েছে? কই ব্যা। ওর বউ কই ক্যা এ কি? কই তুমি বাঁচলে কি করে? কই ব্যা। ওর বউ দৌড়াইছে সেই উকিলের কাছে, গিয়ে বলছে ভাই কি তোমার 5,000 টাকা না, আমি 15,000 টাকা দেবো, কথা দাও আমার স্বামীর ব্যয়টা ফিরেই দাও। ও জন ওর ব্যয় কয় না। এই জন্যে চরণ ধরে করি মানা, কেননা ঘুমের গড়ও কয় ব্যয় কি, এই জন্য চরণ ধরে করি মানা। বাবা আমার জবাব দিতে এসে তুমি যেন ব্যয়টা দিয়ে চলে যাবে নাকি, ইয়ার পরিষ্কার কথা। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে, এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন।
বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় ওরে কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মারন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, সবার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সে অনন্তর প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছো তার জানতে, কে পেরেছো তারি তোমরা জানতে, কে পেরেছো তার জানতে অনন্ত প্রেমের স্বাদ। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও অসীম বলে বুঝতে গিয়ে হয়েছে শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, ও অনন্ত পথের এক পান্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পান্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যে ভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন জ্ঞানী জন। একবার বলে কান্তা প্রেমের উঠে কিছু নাই, কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব আমরা বুঝি পাই। আবার বলে হরিনাম শ্রেষ্ঠ তাই আমরা পাই। ভালো করে বুঝাইলাম সভ্য সবার ঠাই। এই দুইয়ের মধ্যে কোনটা শ্রেষ্ঠ বটে হবে সেই কথা সভা মাঝে তুমি খুলে কবে। কান্তা প্রেম শ্রেষ্ঠ না হরিনাম শ্রেষ্ঠ হয়, এই কথা বুঝাইবে একান্ত সভায়। আর এক
লাখখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চয়। সর্বশাস্ত্রের শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠই আমরা পাই, তাহার উপরে জগতে আর তো কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দ করি অধ্যয়ন, রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই সেখানে বলতো। এই রাধা বড় না কৃষ্ণ বড় আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। দুয়ের মধ্যে কোন জনে গত শ্রেষ্ঠ বটে হবে, সেই কথা সবা মাঝে তুমি খুলে কবে। নিতাই গৌর দুটি ভাই জগতে যে এলো, হরিনাম বিতরণ তারা করতে বাধ্য ছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়, এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই পথ সাধারণ জীব গ্রহণ করিবে। প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে এখানে করব সমাপন। এরপরে জবাবদাতা সভাতেই আসিবে, তার অভাবের কথা খুলিয়া বলিবে। ওই দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাই এলয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। ওই গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। গুরু যদি কান্ডারি হয়ে বসে কারণায়, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলে তার উঠে যাবে পারি। যাক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে নাচের আমার যত ভক্তগণ বন্দনা করে যায় সবার চরণ, ধুলি দেবেন আমার শিরে। এদিকে